আসসালামু আলাইকুম। আজকে আমি সলভ করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 শ্রেণী দশম। তো আজকে আমি এই এই পর্বে 6 নম্বর কোশ্চেন চলন্ত এটা সলভ করব। বিশেষ করে গ দাগটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, এই জন্য গ দাগটা একটু সলভ করতে দেওয়ার চেষ্টায় থাকবো। আমার সাথে তোমাদের একটু মিলে কিনা একটু কমেন্টে জানিয়ে দিও। তো সর্বপ্রথমে দেখো আমি বর্তনীটা এঁকে নিয়েছি। তো এখান থেকে এটা তো সবাই জানো যে বিদ্যুৎ প্রবাহ এখান থেকে হবে, কারণ এটা প্লাস এইটা মাইনাস, ঠিক আছে? এটা তো নিশ্চয়ই সবাই জানো। তাহলে এখান থেকে বিদ্যুৎ গিয়ে কয়টা পয়েন্টে ভাগ হয়েছে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? তাহলে আমাদের যদি আর অনের এখানে কি বলেছে, আর ওয়ান রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে সেটা বের করতে গেলে আমাদের কিন্তু এই স্পেসিফিক আর1 বের করতে গেলে আমাদের এর সাথে এই সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কিন্তু দরকার হবে, ঠিক আছে? এই জন্য আমরা সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহটা নির্ণয় করব আগে। তো দেখো এখানে আর1 এবং আর2 এই দুইটা কি? এই দুইটা তো সমান্তরালে আছে, দেখেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা আর এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2 ওহম। তো আমি সহজভাবে চিত্রটা আঁকিয়ে দিলাম 2 ওহম, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এবার চিত্রটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এখান থেকে দেখো এখানে কি ভাগ হয়েছে? এটা কিন্তু ভাগ হয়নি, এই জন্য এইটার এটা কি, এটা কিন্তু সমান্তরালে না, এরা কিন্তু আছে শ্রেণীতে, ঠিক আছে? এরা কিন্তু আছে শ্রেণীতে। সো এইটার এটা কিন্তু যোগ হবে, ঠিক আছে? এই 6 আর 2 ওহম যোগ হবে। তাহলে আমাদের বর্তনীটা শেষে দাঁড়ালো এরকম। এখন কিন্তু আমাদের বর্তনীটা একেবারে সহজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা তুল্য রোধ পাবো কত? 4। 8 আর 8 সমান্তরালে, তো 4 পাবো। তো এখান থেকে আমরা মূল বিদ্যুৎ প্রবাহ, এই বর্তনীটার মূল বিদ্যুৎ প্রবাহ পাবো 14 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে এবং আমরা তো রোধ পাইলাম। তাহলে এখান থেকে আমরা সহজেই তড়িৎ প্রবাহ, মূল প্রবাহ বের করে ফেলতে পারলাম। তো দেখো এখানে যেহেতু আমাদের 3টা পয়েন্টে ভাগ হয়েছে, সো এখানে আর1 বের করতে গেলে এর সাথে রিলেটেড আমার কিন্তু এই যে এই সেক্টরটা, মানে এই পার্টটা 8 ওহম, এইটার মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেটা জানা লাগবে, ঠিক আছে? তো আমরা এটা একেবারেই সহজ, যে আমরা জানি সমান মানের, কথাটা খেয়াল করো তোমরা, সমান মানের দুইটা রোধ যদি থাকে তাহলে এদের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ যাবে সেটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, মোট বিদ্যুৎ প্রবাহটা সমান 2 ভাগে ভাগ হবে। তাহলে আমরা পাইছিলাম 14 অ্যাম্পিয়ার, তো এখন সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে কত? প্রত্যেকের মধ্য দিয়ে, মানে এটার মধ্যে দিয়ে দেবে 7, এটার মধ্যে দিয়ে দেবে 7, এবং এইটার ব্যাখ্যা দেখো। আর আমার এই কথাটাও খেয়াল করো, যদি তোমরা জানো বা না জানো কেউ, যদি কোনো রোধ সমান্তরালে থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহ এখানে আইটা ভাগ হবে, কিন্তু ভোল্টেজ, এই ভোল্টেজ সেম থাকবে, মানে একই থাকবে। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এটা ভালোভাবে খেয়াল করো। তাহলে দেখো এখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে 56 ভোল্ট। তাহলে আমরা যদি আই বের করতে চাই, আই সমান V/R, ঠিক আছে? তাহলে আমাদের ভোল্টেজ যেহেতু সেম থাকবে, এখানে তড়িৎ প্রবাহ ভাগ হচ্ছে কিন্তু ভোল্টেজ সেম থাকবে, তাহলে আমাদের V/56, ঠিক আছে? আর 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 কত পাইছিলাম আমরা? দেখো তো 4, কিন্তু এখানে কি 4 ব্যবহার করব না, 4টা ছিল কিন্তু এটা দুইটার মিলিত, কিন্তু আমরা বের করতে চাচ্ছি এইটার মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমাদের মানে আরটা ব্যবহার করতে হবে 8। কথা ক্লিয়ার? তোমরা কিন্তু ভিডিওটা 2-1 বার টেনে টেনে একটু দেখে নিও, যারা বুঝতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা 56/8, আমাদের অ্যান্সার কত আসতেছে দেখো 7, ঠিক আছে? তাহলে কিন্তু
আমরা তো এমনিতেই বলে দিতে পারি যে সমন্বয় দুইটা থাকলে সমান ভাগে ভাগ হয়ে যায় বিদ্যুৎ প্রবাহ, কিন্তু আমি এটা একটু তোমাদের করেও দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু আমাদের 8 রোধের মধ্যে দিয়ে 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, কত অ্যাম্পিয়ার? 7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সেহেতু আমাদের এই যে দেখো এইটা, এবার তোমরা ভালোভাবে খেয়াল করো। তাহলে দেখো আমরা কিন্তু 8 8 ওহমের ভিতর দিয়ে 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই 8 ওহম কোনটা? 8 ওহম কিন্তু 2 ওহম এবং 6 ওহমের যোগফল। তাহলে আমরা এবার এই 2 ওহমের ভিতরের ভোল্টেজটা নির্ণয় করি। তাহলে দেখো আমাদের 2 ওহমের ভোল্টেজটা কত হবে? দেখো, তাহলে আমরা কি জানলাম যে ভোল্টেজটা নির্ণয় করেছি। দেখো, V সমান I8। এখানে আমরা 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ যেহেতু যাচ্ছে, আর এটা দেখো শ্রেণীতে আছে, 6 ওহম শ্রেণীতে, 2 ওহম কি শ্রেণীতে আছে। তাহলে আমার এই কথাটাও তোমরা লিখে রাখো, শ্রেণীতে যুক্ত দুইটা রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মানের পরিবর্তন হয় না, কিন্তু ভোল্টেজের পরিবর্তন হয়। কি বলেছি বোঝা গেছে? ভোল্টেজের পরিবর্তন হয়। তাহলে কিন্তু আমাদের 2 ওহম এবং 6 ওহমের ভোল্টেজ কিন্তু এক নয়, কিন্তু তড়িৎ প্রবাহ কত? 7 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা যদি ভোল্টেজ নির্ণয় করি এই সূত্র দিয়ে, V সমান IR, তাহলে আমরা এই 2 ওহমের জন্য পাচ্ছি 14 ভোল্ট এবং এই 6 ওহমের জন্য পাচ্ছি 42 ভোল্ট। তাহলে 14 আর 42 কিন্তু আমাদের 56, মানে আমাদের বর্তনীর ভোল্টেজ আমরা পাচ্ছি। তাহলে আমরা এখন দেখা যাচ্ছে যে 2 ওহমের ভোল্টেজ কিন্তু 14 ভোল্ট। আবার বলছে 14 ভোল্ট। ঠিক আছে, আর এইটার পাচ্ছি আমরা 42 ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো, আর আমাদের এই 2 ওহমের ভিতরে আবার কে ছিল? 2 ওহমের ভিতরে ছিল R1 এবং R2। কথা ক্লিয়ার হয়? তোমরা কিন্তু ভিডিওটা বারবার দেখে যারা বুঝছো না, বারবার দেখে একটু বুঝে নিও। ঠিক আছে, অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমাদের, তাহলে আমরা এই প্রান্তটা আর এই প্রান্তটার মধ্যে বিভব পার্থক্য কিন্তু আমরা কত পেলাম? 14 ভোল্ট। তাহলে আমাদের চাইছে কি? আই চাইছে, মানে বিদ্যুৎ প্রবাহ চাইছে এইটার মধ্য দিয়ে। তাহলে আমরা কি জানবো? তাহলে এখানে যেহেতু আমাদের সমান্তরালে আছে, সেহেতু আমরা কি বলতে পারি? বিদ্যুৎ প্রবাহ ভাগ হবে, কিন্তু কি ভোল্টেজ সেম থাকবে। তাহলে আমরা ভোল্টেজ কিন্তু পেয়ে গেছি, আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ। ভোল্টেজ যেহেতু 14, তাহলে আমাদের এবার আই নির্ণয় করে ফেলি। তাহলে আই সমান ভি বাই আর। তাহলে আমরা ভি পাইছি কত? 14 ভোল্ট। আজানের কারণে ভিডিওটা একটু অফ রাখতে হচ্ছিল, তো চলো আমরা স্টার্ট করি। আমাদের মসজিদে আজান হয়ে গেছে। তাহলে আমরা কত পাইছিলাম? 2 ওহমের এই বিভব পার্থক্য পাইছিলাম আমরা 14 ভোল্ট। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এবারে ইজিলি বের করে ফেলতে পারি যে এখান থেকে আই সমান ভি বাই আর দিলে আমাদের আর অন, এই দেখো, এটা ভালো করে খেয়াল করো, এই যে 6 ওহম এইটাই কিন্তু ব্যবহার হবে। আমরা চাচ্ছি আর অনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে কিন্তু রোধটাও আর অনেরটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আর টুটাও যদি ব্যবহার করি তাহলে আমরা এইটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে নিশ্চিত হবো যে আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এই দুইটার মধ্যে, মানে 2 ওহমের মধ্যে দিয়ে যেহেতু 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হবে, কথাটা বুঝো, তাহলে আমরা আর অনের কিন্তু 7 অ্যাম্পিয়ারের কম বিদ্যুৎ প্রবাহ পাবো, এবং এইটার বিদ্যুৎ প্রবাহ যোগ করলে কিন্তু আমাদের 7 অ্যাম্পিয়ার হবে। তাহলে দেখো আমরা, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে, কিন্তু আমি একটু অতিরিক্ত বলে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, যে আমাদের আয়রনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে 2.33 অ্যাম্পিয়ার, এইটাই হলো উত্তর। ঠিক আছে, কিন্তু আমি এইটা বের করছি কেন? কারণ এই দুটো যোগ করলে নিয়ারলি 7-এর কাছাকাছি যাবে। ঠিক আছে, এই যে এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমার অঙ্কটা যে ঠিক আছে আল্লাহর মতে, এইটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যে ভালোভাবে দেখো, যে 14/6 এবং 14/3 7 হয়েছে। ঠিক আছে, মানে এটা দুইটার বিদ্যুৎ প্রবাহ মিলে কিন্তু আমাদের 7 আছে, তাহলে আমাদের সঠিক। কিন্তু আমাদের যদি R2 না চায়, R1 না চায়, R2-র বিদ্যুৎ প্রবাহ যেত, তাহলে হতো 4.667 বা 67। ঠিক আছে, আমার এখানে একটু গেজামেজি হয়ে গেছে, সরি। কিন্তু আমাদের উত্তর হবে তাহলে কত? উত্তর হবে আমাদের 2.
2.33 অ্যাম্পিয়ার। এইটাই আমাদের অ্যান্সার। আয়রনের মধ্য দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আমি নতুন তো এজন্য বোঝাতে পেরেছি কিনা আমি নিজেও জানি না ভালোভাবে। কিন্তু তোমরা দেখে নিও ভিডিওটা বারবার। অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার হলে এরকম অঙ্ক আসলেই মাথা ঠান্ডা করে করার চেষ্টা করবে। ঠিক আছে? তো ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা দেখো, সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যত সমস্যা যদি আমি সময় পাই আমার এই কমেন্টে দিও। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করো। আমি সম্ভব হলে আল্লাহর রহমতে সলভ করে দেওয়ার চেষ্টা করব।